নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এস এম ব্যান্ড স্পোর্টসে। আজকের নিয়ে চলে এসেছি কিছু খেলার আপডেট নিয়ে। আজকের মূলত আলোচনা করব আইপিএল এর কিছু ট্রেড সংক্রান্ত বিষয় নিয়ে, কিছু রিউমার নিয়ে, যেগুলো মার্কেটে ঘোরাঘুরি করছে, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম যে ট্রেডের কথা বলতে গেলে, প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে সঞ্জু স্যামসং। সঞ্জু স্যামসং অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে রাজস্থান রয়্যালসের সঙ্গে আর কন্টিনিউ করবে না, সে কোনো অন্য টিমে যেতে চায়। সঞ্জু স্যামসং এর ট্রেডের সব থেকে বেশি দাবিদার ছিল চেন্নাই সুপার কিং। রাজস্থান রয়্যালস চাইছিল যে সঞ্জু স্যামসংকে দিয়ে তাদের কিছু ভালো প্লেয়ার তুলে নেওয়া। রাজস্থান রয়্যালস প্রথম চেয়েছিল যে রবীন্দ্র জাদেজাকে, সঞ্জু স্যামসংয়ের পরিবর্তে রবীন্দ্র জাদেজা যাতে আসে, তাদের অলরাউন্ডার একটা দিক স্ট্রং হবে, কিন্তু সিএসকে সেটা রিজেক্ট করে দেয়। তারপরে আবার চেয়েছিল ঋতুরাজ গায়কোয়াড়কে। ঋতুরাজ গায়কোয়াড়কে অ্যাজ এ নাম্বার 3 খেলাতেই পারে রাজস্থান রয়্যালস, সেই হিসাবে ঋতুরাজ গায়কোয়াড়কে চেয়েছিল, কিন্তু সিএসকে সেই অফারও রিজেক্ট করে দেয়। পরবর্তীকালে যখন আবার ট্রেড যায়, তখন রাজস্থান রয়্যালস চেয়েছিল যে শুভম দুবেকে দেওয়া হোক, কারণ তাদের একটা অলরাউন্ডার প্রয়োজন ছিল। তো সেই অফারও সিএসকে রিজেক্ট করে দেয়। সিএসকে চেয়েছিল যে অশ্বিনের মতো প্লেয়ারকে দিয়ে স্যামসাংকে নিয়ে আসার, কিন্তু সেই অফারে রাজস্থান রাজি হয়নি। অতএব সিএসকে এবং সঞ্জু স্যামসাংয়ের যে ট্রেড ডিলটা, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ। নাম্বার 2 কন্টেন্ট ছিল সিএসকে এবং রাজস্থান রয়্যালসের পরে সেকেন্ড যে ট্রেডের দাবিদার ছিল সেটা হচ্ছে কেকেআর। কেকেআরও চায় যে সঞ্জু স্যামসাংকে দেওয়া হোক, এবং সঞ্জু স্যামসাংয়ের পরিবর্তে রাজস্থান কিছু প্লেয়ার চায়। আমার মনে হয় সঞ্জু স্যামসাংয়ের পরিবর্তে এমন কোনো কেকেআরের এমন কোনো প্লেয়ারকে দেওয়া হোক যাকে নিয়ে কেকেআর পরে না আফসোস করতে হয়। কারণ এটা বহুবার হয়েছে, কেকেআর এমন এমন প্লেয়ারকে এমন সময়ে ছেড়ে দিয়েছে, কেকেআর থেকে ছাড়ার পরে তার ফর্ম দ্বিগুণ হয়ে গেছে। তো এটা ছিল সঞ্জু স্যামসং ও সিএসকে ট্রেডের বিষয়ের আপডেট। সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আসছে, যে দিল্লি ক্যাপিটাল ও রাজস্থান রয়্যালসের মধ্যে হয়তো একটা ট্রেড হলেও হতে পারে, একটা রিউমার হিসেবে ঘোরাঘুরি করছে যে তারা কেএল রাহুলকে দিয়ে সঞ্জু স্যামসনকে নিতে পারে। কিন্তু এক্ষেত্রে আখেরে লস কিন্তু দিল্লি ক্যাপিটালসের, কারণ দিল্লি ক্যাপিটাল সঞ্জু স্যামসনকে নিলে তার একে তো বেশি টাকা দিতে হবে, তার থেকে কেএল রাহুল আগের মরশুমে ভালো খেলেছে এবং কম টাকায় খেলেছে। সেক্ষেত্রে সঞ্জু স্যামসংয়ের বাজেটটা একটু হাই। তো আমার মনে হয় না যে সঞ্জু স্যামসং আর কেএল রাহুলের একটা সোয়াইপ ট্রেড হতে পারে। এদিকে দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে ট্রেড চেয়েছিল কেকেআর, যে কেএল রাহুলকে দেওয়া হোক, তারা 24 কোটি টাকা পর্যন্ত ট্রেড মানি দিতে রাজি ছিল। কিন্তু এটা রিউমার হিসাবে ঘোরাঘুরি করছে, এটা সঠিক এখনো অফিসিয়ালি কিছু আসেনি। তো এই ছিল আজকের ক্রিকেট সংক্রান্ত আপডেট। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবারও পরের আপডেট নিয়ে।